ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই পরম খুশিতে আসুন ধনী গরিব সকল ভেদাভেদ ভুলে যায়, উপড়ে ফেলি বৈষম্যের দেয়াল। বরাবরের মতো এবারও ঈদ আনন্দ ও মাহাত্ম্য নিয়ে বহুবচন একাডেমির আয়োজনে চমৎকার বিনোদনমূলক অনুষ্ঠান ঈদ আনন্দ। সাম্য, মানবতা ও ত্যাগের মহিমা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। ঘরে ঘরে লাগে উৎসবের আমেজ। আল্লাহর প্রতি আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্কর পবিত্র ঈদুল আজহা। প্রথমেই ঈদ মুবারক গানটির সাথে একটি দারুণ কোরিওগ্রাফি নিয়ে আসছে বহুবচন একাডেমির শিক্ষার্থীরা। মনে লেগেছে রং, বাজে খুশির মাদল, দেখো চাঁদ উঠেছে আকাশে। এলো বছর ঘুরে, আজ খুশির ঈদ এলো রে, আজ খুশির ঈদ এলো রে, আরে খুশির ঈদ এলো রে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পাঞ্জাবি পরে সুরমা লাগিয়ে বাটবো খুশি আজ সবার সাথে। পাঞ্জাবি পরে সুরমা লাগিয়ে বাটবো খুশি আজ সবার সাথে। আতর লাগিয়ে নামাজ পড়ে ঘুরবো পুরো দিন আজ একসাথে। ঈদ এলো রে, আরে খুশির ঈদ এলো রে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সেমাই খেয়ে আজ আনন্দ উল্লাসে মেতে বেড়াবো। সালামি দিয়ে সেমাই খেয়ে আজ আনন্দ উল্লাসে মেতে বেড়াবো। বন্ধু পরিবার আত্মীয় সাথে আজকে খুশির পার্টি তো জমাবো। ঈদ এলো রে, আরে খুশির ঈদ এলো রে। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। কেমন লাগলো বন্ধুরা ঈদ মোবারক গানের সাথে আমাদের শিক্ষার্থীদের চমৎকার কোরিওগ্রাফিটি? নিশ্চয়ই ভালো লেগেছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা। আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঋণের দায়ে জর্জরিত থাকা সত্ত্বেও আত্মমর্যাদার ভাবনায় লোন করে কোরবানি দিতে চায়। তা কতটুকু যুক্তিসঙ্গত দেখুন ভিডিও প্রতিবেদনটি। আফা, আসসালামু আলাইকুম। শুনলাম আপনাদের এখানে নাকি ইমার্জেন্সি লোন দেওয়া হয়।
ঠিক শুনেছেন, বসেন। তা কি কারণে আপনার এত ইমার্জেন্সি লোন লাগবে? আফা, কাল বাদে পরশু কোরবানির ঈদ। কোরবানি না দিতে পারলে মান সম্মান কিছুই থাকবো না। ব্যাংক আবার বন্ধ হয়ে গেছে। এখন দেখতাছি আপনাদের সমিতি ছাড়া কোনো উপায় নেই। কি বলেন আপনি? ইজ্জত বাঁচাতে লোন নিয়ে কোরবানি করবে? আপনি কি জানেন না লোনে ডুবে থাকা ব্যক্তি কোরবানি হয় না? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আরে স্যার, বসেন বসেন। আরে সিদ্দিক মনে হয়। কি খবর সিদ্দিক? তাই সমিতিতে কি জন্য আসছো? ও বুঝছি, লোন নিতে আইছো। আমাদের সমিতি তো লোন দিতে পারো না, এরপর কত কষ্ট করে আমাদের সমিতির লোন শোধ করছো, কখন আবার লোন নিতে আইছো? হ্যাঁ, ঠিক কথাই কইছেন। বারবার লোন দিয়া আর পারতাছি না। তাছাড়া আত্মীয় স্বজন ও ফোলা মাইয়াগো কাছ থেকে ইজ্জত বাঁচাইতে চিন্তা করলাম লোন নিয়ে কোরবানি দেই। কামটা আমার ঠিক হয় নাই। এইসব করেন না, ঋণগ্রস্ত থাইকা কোরবানি হইব না। তাছাড়া সারা বছরের ঋণ টানতে হইব। লোন কইরা কোরবানি করো না, যাও বাড়িতে যাও। হ্যাঁ, ঠিক কথাই কইছেন। তাছাড়া লোন নিয়ে কোরবানি করলে সারা বছর লোন টানতে হইব। ইজ্জত বাঁচাইতে কোরবানি করা কোনো লাভ নেই। যাই, বাড়ি যায়া সবার লাগে সুখে শান্তিতে কাটাই। গেলাম স্যার, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের পরিবেশনায় আমরা একটি দারুণ তথ্যমূলক চিত্র উপভোগ করলাম। আসলেই তো কুরবানি সম্মান বাঁচাতে নয়, কুরবানি করতে হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। অনেকে আবার কোরবানির পশুর মাংস সঠিক নিয়মে আত্মীয় স্বজন কিংবা গরিব লোকেদের মাঝে বন্টন না করে বিভিন্ন আচার অনুষ্ঠান কিংবা সারা বছরের জন্য ফ্রিজে বোঝাই করে রাখে, যা একেবারে অনুচিত। এবারে ছড়ায় ছড়ায় একটি পরিবেশনা উপভোগ করুন। আইতাছে তো কোরবানি, এক গরুতে হইবনি। আনগো যেই নাম ডাক, কমসে কম 2 গরু থাক। ঠিক কথাই কইছে। তাছাড়া ভাইয়ের নতুন মাতবর হইছে, 2 গরু না হইলে ইজ্জত সমান থাকবনি। দেখেন আরো একটা লাগবনি। গরু একটা হোক আর 2টা হোক, 3 ভাগের 2 ভাগ পাইবো আত্মীয় স্বজন আর গরিব লোক। এত হিসাব কে লয়? সামান্য কিছু দিলেই হয়, বাকিটা ডিপ ফ্রিজে থাকবো। ঈদের পরে কত ভিআইপি লোকজন আইবো। হ্যাঁ, এত বিলানের দরকার নাই। ইজ্জত সম্মান আগে চাই। ঈদের পরে কত মেহমান আইব, কোরবানির গোশত সবাই খাইব। আত্মীয় স্বজন আর গরিব মাইসে ভাগের গোশত ধরিস বাপ। তোরা যা চিন্তা করস এইগুলি মহাপাপ। দাদি ঠিক কথাই কইছে। শোনেন মাতবর সাহেব, কোরবানির মাংসে মেহমানদারি এইসব চিন্তা বাদ দেন। গরিবের হক সঠিকভাবে কাগো বাসে বিলাইয়া দেন। আর আরেকটা কথা, ইজ্জত বাঁচাইতে কোরবানি এমন কথা কইবেন না। আল্লাহর নামে কোরবানি, নাইলে কোরবানি হইব না। কেমন লাগলো ছড়ায় ছড়ায় শিক্ষামূলক ভিডিওটি? আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে। এই ভিডিওতে যে বার্তা দেওয়া হয়েছে তা যেন আমরা সকলেই উপলব্ধি করি। শিশুদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পরিবারের সদস্যদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। আসুন জেনে নেই আমাদের শিশুরা কে কি ভাবছে। আমরা শিশুরা সারাদিন মোবাইলে চোখ রেখে অসুস্থ প্রজন্ম হতে চাই না। আমরা খেলাধুলা, হাসি আনন্দ ও মুক্ত চিন্তা বড় হতে চাই। শিশুদের
কখনোই রাগ করে কথা বলবেন না, সুন্দর করে বুঝিয়ে বলুন, তাহলেই শিশুরা মানবিক হয়ে উঠবে। শিশুর প্রতি যত্নশীল হন, শিশুদেরকে ভালোবাসুন। পরিবারের সদস্যদেরকে ছাড়া কখনোই বাহিরের লোকদের কাছে শিশুদেরকে ছেড়ে দিবেন না, এতে করে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গড়ে তুলতে হবে। সবাইকে ঈদ মুবারক। শিশুরা সবসময় হাসি ও আনন্দে থাকতে খুবই ভালোবাসে, তাই শিশুরা যেন অনেক কষ্ট না পায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। মেয়েদের প্রতি বাবার ভালোবাসা একটু বেশি হয়, সে ভালোবাসা কখনো হারায় না। ছোট্ট বন্ধুদের মনের ভাবনাগুলো আমরা জানলাম। শিশুদেরকে সঠিক সময়ে সঠিক পরিকল্পনায় ও দায়িত্বশীলতার সাথে নৈতিক শিক্ষা এবং সামাজিক শিক্ষায় গড়ে তুলতে হবে। এবারে একটি শিক্ষামূলক মজার কৌতুক নিয়ে আসছে আমাদের বন্ধু বিক্রমাদিত্য দাস। মনু হগল তেরে ঈদ মোবারক। খালি ঈদ মোবারক না, ঈদের শুভেচ্ছাও। তোর আইজা কটা কথা কুম বলতে তিনটা মনে হলো কথা কুম হাসা। তো হের আগে এখন গল্প হনে মগো আব্বাই এইবার কোরবানির ঈদের আগের দিনে ছাগল আনছিল। আব্বাই কাজে বাইতে একটু বাইর হইছিল, বাইতে আর পরে আব্বাই মার দ্বারে জিগাইলো, ওই মগ ছাগলটা কমবে। আর তো ভাবলে মোর কথা মাই কইলে ওই তুমি বইয়া মোবাইলের টিপা 12টা বাজাইতে আছে। কতখানি পর আব্বাই কইলে ছাগলে মোবাইল টিপতে আছে। আব্বাই চিন্তা করে কইলেন, এই আমি তো কইছি আমি যেটা বাজারে থেকে আনছিলাম ছাগলটার কথা, মানে কি বুঝলেন মোরে ছাগল কইছে। জাগা বাদ দে, এই যে কোরবানির ঈদ গেল কত মাইসে যেহেনে হেহেনে মোলা আবুজনা হালাইয়া নেড়ানি বেড়ানি করে রাখছে। এইটা কুলুম ঠিক না, পরিবেশের বড় ক্ষতি হয়। শুনেন, নিজ দায়িত্বে মোলা আবর্জনা নির্ধারিত জায়গায় হালাইতে হইব, লাগলে মারি চাপা দিয়া রাখতে হইব। খালি কোরবানি দিলেন আর গোস্ত খাইলেন, এইটা কইরেন না। আশেপাশে গরিব দুঃখ মানুষে গো খোঁজ খবর রাখেন, মনে রাখেন ঈদের খুশি তো করবেন, কিন্তু এমন খুশি কইরেন না যাতে উচ্চ স্বরে ডিজে বাজাইয়া আশেপাশের মানুষ গো ক্ষতি হয় আর বিরক্তের ভাব হয়। আর শুনেন, ঈদে সানডে গ্রামের বাড়ি বেড়াইতে যাইবে ভালো কথা, কিন্তু ছোট ছোট পোলা পাইন করে আল্লাহর নামে ছাইরা দিয়া ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে মুখ গুঁজে থাকেন। চারদিকে বর্ষার পানি থই থই করতে আসে, বড় বিপদ হইতে পারে। ও মনে রাখেন, ইসলামিক নিয়ম নীতি মাইনা কোরবানি দিয়ে গরিব দুঃখী মানুষের হক ঠিক মতো আদায় কইরে। সবাইকে আবারও ঈদ মোবারক। ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বন্ধু বিক্রমাদিত্য দাসকে একটি মজার কৌতুক ও শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করার জন্য। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সবাই অনেক ভালোবাসি। এবারে দেশপ্রেম নিয়ে ছোট্ট বন্ধুদের ভাবনাগুলো জানবো। সকলের হৃদয়ে থাকবে দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা। একদিন মাথা উঁচু করে দাঁড়াবো বিশ্ব দরবারে, থাকবে না কোনো হানাহানি আর প্রতিহিংসা। আমরা সবাই মানুষ হয়ে বাঁচতে চাই। শিশুদের সামনে কখনোই অন্যের সমালোচনা করবেন না। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, কোথাও বেড়াতে গেলে শিশুদের চোখে চোখে রাখুন। আমাদের হাত ধরেই বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা উড়বে পথ করে। ছোট্ট বন্ধুদের ভাবনায় আমরাও বলতে চাই, আসুন
সবাই মিলে অন্যায় ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। থাকবে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। থাকবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। মানবতার মাঝেই গড়ে তুলব আমাদের এই সুন্দর সমাজ। আমরা ঈদ আনন্দ উদযাপনের একটি চমৎকার প্রতিবেদন উপভোগ করলাম। যারা এ পর্বে অংশগ্রহণ করেছ সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শিশুদের চোখে সব সময় রঙিন স্বপ্ন খেলা করে। তারা চায় হাসি, আনন্দ ও খেলাধুলায় নিজেকে জড়িয়ে রাখতে। এবারে ছোট্ট শিশুদের পরিবেশনায় চমৎকার কোরিওগ্রাফি উপভোগ করব। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ওই একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন। হো 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 হো। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন। পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো, পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ওই একদিন ছুটি হবে। অজানা পথে অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাব ভেসে। ও হো হো হো। অজানা পথে অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাব ভেসে। তারা হয়ে উঠবো, মেঘ হয়ে ভাসবো, তারা হয়ে উঠবো, মেঘ হয়ে ভাসবো। লুকোচুরি খেলার ছলে লুকিয়ে রব। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। অনেক অনেক ধন্যবাদ জানাই ছোট বন্ধুদের। তাদের পরিবেশনায় একটি চমৎকার পরিবেশনা উপভোগ করলাম। বন্ধুরা, এবার একটু ভিন্ন আয়োজন, ঈদ নিয়ে মামা ও ভাগিনার মজার পর্ব। তাহলে উপভোগ করুন আমাদের মজার পর্বটি। ওই তুই এইখানে হয়ে রিসস, আর আমি তোরে খুঁজতে শেষ। কি হয়েছে মামু, তুই এইখানে বলবে? কি চিন্তা করতেছস? 2 দিন পরে ঈদ, কত কাম করে দিছে। চল। আরে মামু, মাথা ঠান্ডা করো, দারুণ টাইডি আইছে। কি কবি ক? আরে মামু, আমি ভাবছি এইবার কোরবানির ঈদে গরুর হাট বিষয়ক পরামর্শক সেন্টার খুলবো। গরুর হাট বিষয়ক পরামর্শক সেন্টার? এইটা আবার কি? মানে হলো কোরবানির ঈদে যারা গরু কিনতে যাইবো এগুলো আমাগো পরামর্শক সেন্টার। আমাগো পরামর্শক সেন্টারের কাম হইলো একজন ক্রেতা কোন বিক্রি অ্যাঙ্গেলে দাঁড়াইলে
সুন্দর কইরা গরুর আটটারে দেখতে পাইবো। খালি এনেই শেষ না, একজন ক্রেতা গরুর আটে গিয়া কোন জায়গায় খাড়াইলে গরু লাত্তি গুতা আর গোবর থেকে বাঁচতে পারবো। এমনকি গরুটা কিনা গরুটার পিছে পিছে কত মাইল জোরে দৌড়াইলে গরুটা হারানোর কোন সম্ভাবনা থাকতো না। এর লিগা খোলা মাঠে সব ক্রেতা করে লইয়া তা দৌড় প্রতিযোগিতা সুব্যবস্থা করবো। কেমন হইব মামু? আইডিয়াটা খুব দারুণ করছি না মামু? সুপার। এইসব দান্দা মান্দা বাদ দে, এইসব দান্দা বাদ দিয়া বরং মাইসেরে গরু কোরবানির বিষয়ে সচেতন কর, যাতে মানুষে গরু কোরবানির বর্জ্য জেনে হেনে না পালাইয়া মারি চাপা দিয়া রাখে। ও আর একটা কথা, তাহলে গরিব দুঃখী করে এই ঈদের সময় সাহায্য কর, আর এই গরিব দুঃখী করে উপরে জাকাত খরচ করার লিগা মানুষ করে সচেতন কর। পরিবার পরিজন রেখে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন, সেই সব রেমিটেন্স যোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এবারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের স্বপ্ন প্রবাসেই শেষ হয়ে যায়, তাদের নিয়ে মাহজাবিন জান্নাতের একটি প্রতিবেদন। 2024 সালের 10 এপ্রিল পবিত্র ঈদের দিন মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 3 জন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। এমন হাজারো নির্মমতার গল্প রয়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের। পরিবার পরিজনের সুখের জন্য নিজের ভাগ্য পরিবর্তন করতে অনেকেই পাড়ি জমান দূর প্রবাসে। তাদের অনেকেরই ভাগ্যের শেষ পরিণতি প্রবাসেই লেখা হয়ে যায়। ফিরে আসে কফিন, কিন্তু ফিরে না কফিনের ভেতর শুয়ে থাকা নিথর দেহের মানুষটির স্বপ্ন। স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোনদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে বিদেশে পাড়ি জমালেও ভাগ্যের নির্মম পরিহাসে অনেকেই বাড়ি ফিরেন লাশ হয়ে। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষগুলোর রক্ত ঝরা ঘাম, মৃত্যুর পরেও অনেক ক্ষেত্রেই তারা পায় না প্রকৃত সম্মান। সম্প্রতি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট RMMRU এর প্রকাশিত এক প্রতিবেদনে প্রবাসী শ্রমিকদের মৃত্যু সংক্রান্ত এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত 12 বছরে প্রবাসে 40,713 জন কর্মীর মৃত্যু হয়। এর মধ্যে 2024 সালে দেশে এসেছে 4,813 জন কর্মীর মৃতদেহ। এদের অধিকাংশের বয়স ছিল 37 বছরের মধ্যে। প্রতিবেদন অনুযায়ী জানা যায়, প্রবাসের মৃতদেহের সঙ্গে পাঠানো মৃত্যু সনদ যাচাইয়ে কোনো ময়নাতদন্ত করা হয় না, অথচ স্বাভাবিক মৃত্যু বলে পাঠানো অনেক মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও মরদেহ দেশে ফিরিয়ে আনতে শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ পরিবারকেই অমানবিক ভোগান্তির শিকার হতে হয়, যা খুবই কষ্টদায়ক। আমাদের প্রত্যাশা হলো, স্বপ্ন পূরণের প্রত্যাশায় সকল রেমিট্যান্স যোদ্ধারা যেমন হাসি মুখে বিদেশে পাড়ি জমান, ঠিক তেমনি তারা যেন হাসি মুখে ফিরতে পারেন পরিবারের মাঝে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানটি? নিশ্চয়ই ভালো লেগেছে। এতক্ষণ বহুবচন একাডেমির শিক্ষার্থীদের চমৎকার আয়োজন উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সকলকে আরো একবার ঈদ মুবারক।